আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবে ট্রেন্ডিং টপিক অর্থাৎ ভাইরাল টপিকের উপরে ভিডিও বানিয়ে অতি সহজেই ইনকাম করবেন। তো যারা যারা মনে মনে ভাবছেন যে ইউটিউব থেকে কিভাবে একদম সহজে ইনকাম করা যায়, তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে দুনিয়ার একদম সহজ ভিডিও। এবং যারা অলরেডি পূর্বেই চ্যানেল তৈরি করে বসে আছেন, তাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নাই, ওয়াচ টাইম নাই, চ্যানেল এখনো মনিটাইজেশন করতে পারেন নাই, তাদেরকে এই ভিডিওটি আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কারণ আজকের এই ভিডিওতে আমি এমন এমন টপিক এবং এমন এমন সিক্রেট টিপস গুলো দেখিয়ে দেব, যাতে করে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলকে 1 মাসের মধ্যে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই ভাইরাল টপিকের উপরে কিভাবে আপনারা কপিরাইট ফ্রি ভিডিও তৈরি করবেন, এর জন্য আপনারা এই ভিডিও কোথায় পাবেন, এই টপিকগুলো কিভাবে সিলেক্ট করবেন এবং এই ভিডিওগুলো কিভাবে এডিট করবেন, ভিডিও এডিট করার জন্য কোথায় আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন, কোথায় ইমেজ পাবেন, কোথায় অ্যানিমেশন পাবেন, কিভাবে একটি কমপ্লিট ভিডিও তৈরি করবেন, যেটার মাধ্যমে আপনি চাইলে আপনি শর্ট ভিডিও চ্যানেলে আপলোড দিয়েও ইনকাম করতে পারবেন, আবার চাইলে লং ভিডিও দিয়েও ইনকাম করতে পারবেন। আর যারা মনে মনে ভাবছেন যে আমার তো কোনো ইউটিউব চ্যানেলই নেই, তো কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, কিভাবে আপনার চ্যানেলকে অপটিমাইজ করবেন, থাম্বনেল বানাবেন, লোগো বানাবেন, কিভাবে চ্যানেল মনিটাইজ করবেন, কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, কিভাবে আপনার পেমেন্টটি সরাসরি আপনার হাতে নিয়ে আসবেন, এ টু জেড ফুল প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকে যদি আমার এই ভিডিওটি মিস করেন, তাহলে আপনি জীবনের সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় মিস করতে চলছেন। তো বুঝতে তো পারছেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি কত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনাদেরকে আর অতিরিক্ত কথা না বলিয়ে এখন চলে যাচ্ছি সরাসরি ভিডিওর মূল কাজে। কাজটি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য চলে যাচ্ছি কম্পিউটারের স্ক্রিনে। তো আশা করছি ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা কাজগুলো একদম অনায়াসেই করতে পারবেন। তো বন্ধুরা, কাজটি করার জন্য এখন আমি সরাসরি প্লাস বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখান থেকে ইউটিউব এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আপনারা এই বাম পাশে এই অপশনগুলো ফলো করবেন। এখানে স্ক্রলিং করে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরবর্তীতে এখানে আপনারা লেখা দেখতে পারবেন এক্সপ্লোর, এবং এখানে দেখুন লেখা রয়েছে ট্রেন্ডিং। এখানে ট্রেন্ডিং রয়েছে মিউজিক, গেমস, স্পোর্টস। তো আমি এখান থেকে ট্রেন্ডিং এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই ট্রেন্ডিং অপশনে ক্লিক করার সাথে সাথে ট্রেন্ডিং এর পুরো ফিচারটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে এই মুহূর্তে যে সমস্ত টপিকগুলো ট্রেন্ডিং রয়েছে, সেই সমস্ত টপিকগুলো আমাদের সামনে হাজির হয়ে গেছে। এখানে আমরা যে সমস্ত টপিকগুলো দেখতে পাচ্ছি, এখানে নাটক রয়েছে, যে নাটকটি মাত্র 2 দিন আগে আপলোড হয়েছে এবং এটার ভিউ হয়েছে 6.8 মিলিয়ন, এবং এটা 10 দিন আগে আপলোড হয়েছে, এটার ভিউ হয়েছে 10 মিলিয়ন। এভাবে আমি যদি একটু স্ক্রিনিং করে আসি, সেই ক্ষেত্রে এখানে দেখুন একটা শর্ট ভিডিও দেখা যাচ্ছে, এটা 4 দিন আগে আপলোড হয়েছে, এটা 1.7 মিলিয়ন। এভাবে আপনারা ট্রেন্ডিং এর বিষয়গুলি দেখতে পারবেন। যে সমস্ত বিষয় নিয়ে আপনি কাজ করবেন, সেই বিষয়টি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদেরকে এই পুরো বিষয়টি আগে দেখিয়ে দেবো, তার পরবর্তীতে আমরা কোন টপিক নিয়ে কাজ করব সেই বিষয়টি শুরু করব। তো এখন আমরা এখানে মিউজিক এই অপশনে ক্লিক করছি। তো দেখুন, এই মিউজিকের আন্ডারে যে সমস্ত মিউজিক ভিডিওগুলো রয়েছে ট্রেন্ডিং এ, সেই ভিডিওগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন, এখানে প্রথম যে ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি, এখানে 6 দিন আগে ভিডিওটি আপলোড হয়েছে, এখানে 24 মিলিয়ন ভিউ হয়েছে, এবং দ্বিতীয়টি 4 দিন আগে আপলোড হয়েছে, এটা ভিউ হয়েছে 28 মিলিয়ন। এভাবে স্ক্রলিং করে আপনি যত নিচের দিকে আসবেন, এর ট্রেন্ডিং রেঞ্জটা সেভাবে আপনি দেখতে পারবেন। এখন আমি এখান থেকে ক্লিক করছি গেমিং এই অপশনে। এখন গেমিং এর মধ্যে যে সমস্ত বিষয়গুলি ট্রেন্ডিং রয়েছে, সেই সমস্ত টপিকগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই ট্রেন্ডিং এ, তো দেখুন এখানে এই গেমিং ট্রেন্ডিং এর যেই ভিডিওগুলো রয়েছে, তার ম্যাক্সিমাম ভিডিওগুলো রয়েছে শর্ট ভিডিও। এখানে টম এন্ড জেরি, কার্টুন, অ্যানিমেশন, এই সমস্ত টপিকগুলো কিন্তু আমরা এই গেমিং অপশনে ট্রেন্ডিং দেখতে পাচ্ছি। এবং এখানে যদি আমরা ক্লিক করি মুভিস এই অপশনে, তাহলে সেই ক্ষেত্রে বর্তমান সময়ে যে সমস্ত মুভিগুলো ট্রেন্ডিং এ রয়েছে, সেই সমস্ত মুভিগুলো আমরা দেখতে পারবো। তো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি দেখে নিলাম যে এই মুহূর্তে কোন কোন টপিকগুলো ট্রেন্ডিং এ রয়েছে। তো আমরা কাজ করবো একদম সহজ বিষয়টি নিয়ে, যে বিষয়টি আপনারা অনায়াসেই কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো এই সমস্ত টপিকের মধ্য থেকে
একদম সবচেয়ে সহজ একটি টপিক, যেই কাজটি আপনারা অনায়াসেই করতে পারবেন। তো সেই টপিকটি হচ্ছে এই গেমিং এর উপরে যে সমস্ত ট্রেন্ডিং টপিকগুলো রয়েছে, এখান থেকে আমরা শর্ট ভিডিও তৈরি করতে পারবো, আবার ইউটিউবের জন্য লং ভিডিও তৈরি করতে পারবো। কারণ একটি ভিডিও তৈরি করে আমরা একাধিক প্রক্রিয়াতে আমাদের চ্যানেলে আপলোড করে ইনকাম করতে পারবো। তো সেজন্য আমরা কি করব, এই টম এন্ড জেরির উপরে এবং অ্যানিমেশন এর উপরে যে সমস্ত টপিকগুলো রয়েছে, এই টপিকের উপরে এখন আমরা ভিডিও তৈরি করব। তো ভিডিও তৈরি করার জন্য এখন আপনাকে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে, সোর্স কালেকশন করতে হবে। এখন এরা এই যে ভিডিওগুলো তৈরি করছে, এই সোর্সগুলো কোথা থেকে নিয়েছে, আর আপনি যদি এই সোর্সে যদি খুঁজে না পান, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে ভিডিও তৈরি করবেন। তো অবশ্যই যে কোনো টপিক নিয়ে কাজ করবেন কপিরাইট ফ্রির, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সোর্সগুলো কালেক্ট করতে হবে। তো আমি আপনাদেরকে নাটক এবং এই মুভির সিন দিয়ে কিভাবে আপনারা কপিরাইট ফ্রি ভিডিও তৈরি করবেন, ওই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আগে সহজ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেই। তোকে এখন আমরা আমাদের এই সোর্সগুলো কালেকশন করার জন্য চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে। তো আপনারা দেখুন, আমি এখন চলে এসেছি নতুন একটি ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের নাম হচ্ছে videomon.biz। আর আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যাতে করে অনায়াসেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো ওকে বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য এই videomon.biz ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, যাতে করে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন একদম অনায়াসেই। আর এই ওয়েবসাইট থেকে আপনি যে কোনো ধরনের টপিক নিয়ে সম্পূর্ণ কপিরাইট ফ্রি ভিডিও তৈরি করতে পারবেন। তো এখানে দেখুন, ব্লগ ভিডিওর ফুটেজ রয়েছে, এখানে এন্টারটেনমেন্ট ভিডিওর ফুটেজ রয়েছে, এখানে স্পোর্টস ভিডিওর ফুটেজ রয়েছে। এছাড়াও এখানে দেখুন রয়েছে হাজারো রকমের টপিকের ক্যাটাগরি। তো আমরা যে টপিক নিয়ে ভিডিওটি তৈরি করব, সেই টপিকের নাম এখন এই সার্চ বারে লিখে দেবো। তো আমরা যেই টপিক নিয়ে কাজ করব সেটা হচ্ছে টম এন্ড জেরি নিয়ে কপিরাইট ফ্রি ভিডিও তৈরি করব। এই জন্য এই উক্ত সার্চ বারে লিখছি টম অ্যান্ড জেরি গ্রিন স্ক্রিন। আমরা গ্রিন স্ক্রিনের ভিডিও ফুটেজগুলো নেব, এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। ওকে দেখুন, এন্টার প্রেস করার পরবর্তীতে এখানে টম অ্যান্ড জেরির যাবতীয় ভিডিওগুলো আমাদের সামনে হাজির হয়েছে। তো এই ওয়েবসাইটে আপনারা যখন কাজ করবেন, এখানে একটু অ্যাডের পরিমাণ বেশি আসে, আর এই অ্যাডগুলো মূলত অ্যাড এসরার অ্যাড। তো আপনারা যারা অ্যাড এসরা নিয়ে কাজ করছেন তারা অবশ্যই বুঝতে পারছেন, এই অ্যাড এসরা থেকে এরকম অ্যাড আসে, এটা গুগলের অ্যাড না। এইভাবে আপনাদের সামনে একটু অ্যাড আসবে, তাহলে সেক্ষেত্রে আপনারা এই অ্যাডগুলো এখান থেকে ক্লোজ করে দিবেন। আর ফ্রিতে কাজ করতে গেলে পরে অবশ্যই আপনাকে একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে। এখন এখানে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, এই সমস্ত ভিডিওগুলো আপনি অনায়াসে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আপনাকে একটু কৌশল অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে, আপনি যদি সরাসরি এই ভিডিওর উপরে ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিডিওর ডাউনলোড লিঙ্কটা আপনাকে দেবে না। তো দেখুন, সে রিডাইরেক্ট করে আমাকে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো আমরা তো ওই ওয়েবসাইটে যাব না, আমরা কি করব, আমাদের এই ভিডিওগুলো ডাউনলোড করব। তো অনায়াসে ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, যেই ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান সেই ভিডিওর উপরে আপনি মাউস রাখবেন, তার পরবর্তীতে আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এই ভিডিওটি ডাউনলোড করব, এই জন্য ভিডিওর উপরে দেখুন আমি এটা মাউস নিয়েছি, এখন রাইট বাটন ক্লিক করছি। ওকে, এটা দুই একবার আপনার মিস হতে পারে, সেক্ষেত্রে আপনারা এভাবে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরবর্তীতে আবার কি করবেন, এভাবে রাইট বাটন ক্লিক করবেন। ওকে দেখুন, রাইট বাটন ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন টম অ্যান্ড জেরি গ্রিন স্ক্রিন আমাদের ভিডিও ফুটেজটি ওপেন হয়ে গেছে। ওকে, এখন কি করব, আমরা এই ভিডিওটি ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে, এই ভিডিও যে আইকন আছে আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরবর্তীতে আমরা উপরে ডাউনলোড অপশন পেয়ে যাব। তোকে আমি ক্লিক করে দিচ্ছি। তোকে বন্ধুরা দেখুন, এখানে ডাউনলোড অপশনটি চলে এসেছে। এই যে ডাউনলোড দিস ভিডিও, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আপনি কত রেজুলেশনে আপনার ভিডিওটি ডাউনলোড করতে চান, সেই রেজুলেশনে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে 720 পিক্সেল এইচডি এই কোয়ালিটিতে ভিডিওটি ডাউনলোড করবো, এই জন্য এই অপশন সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে স্টার্ট ডাউনলোড এই অপশনে ক্লিক করছি। অলরেডি দেখুন আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি কিন্তু ডাউনলোড করার জন্য এখানে আইডিএম নামক একটি সফটওয়্যার
আমার কম্পিউটারে ইনস্টল করছি, এই জন্য আমার এই এক্সটেনশনটি দেখা যাচ্ছে। আর আপনারা কিভাবে এই এক্সটেনশনটি অ্যাড করবেন সেই প্রসেসটিও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা খুবই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো অলরেডি আমরা এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করে ফেলেছি, এখন আমরা কি করবো, আরেকটি ভিডিও ডাউনলোড করব। তো এই জন্য আমি ব্যাকে চলে যাচ্ছি এবং এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পরবর্তীতে আমি এখান থেকে আবার যেই ভিডিওটি ডাউনলোড করব সেটাকে পছন্দ করছি। তো আমি এখান থেকে এই ভিডিওটি ডাউনলোড করব, এই জন্য এই ভিডিওর উপর রাইট বাটন ক্লিক করছি। তো দেখুন ক্লিক করার সাথে সাথে আবার আমাকে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, কারণ এটা একটি ফ্রি সাইট। আপনাকে আগেই বলছি, আপনাকে একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আমি আপনাদেরকে এই ওয়েবসাইট ছাড়াও আরও বেশ কয়েকটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো, যেখান থেকে আপনারা অনায়াসেই ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন। ওকে, দেখুন এখন হয়েছে, রাইট বাটন ক্লিক করছি, এই যে উপরে দেখুন এখন লেখা চলে এসেছে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমাদের ভিডিওটি আবার এখানে ওপেন হয়েছে। তো ওপেন হলে পরেও দেখুন এখানে কিন্তু আমাদের সেই ডাউনলোডের অপশনটি আসে নাই। তো সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে এটাকে কেটে দিতে হবে। তো আমি আপনাদেরকে খুঁটিনাটি সহ দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা অনায়াসে কাজটি করতে পারেন। অনেক ক্ষেত্রে আবার আপনাদের এই সমস্যা হবে, তখন আপনি আমাকে বলবেন যে ভাই আপনি দেখাইছেন কাজ তো করে না, আপনি কি দেখাইলেন। তো সেক্ষেত্রে দেখুন আমি কিন্তু এখানে রিলোড দিয়েছি, রিলোড দেওয়ার পরবর্তীতে আমি এখন কি করব, আবার আমার এই ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করব। ওকে, ক্লিক করার পরবর্তীতে এখন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব অপশনে ক্লিক করছি। ওকে, এখন এখান থেকে আমি এই ভিডিও আইকনে আবার ক্লিক করে দিচ্ছি। ওকে, আপনারা দেখুন ভিডিও আইকনে ক্লিক করার পরবর্তীতে এখানে আইডিএম সফটওয়্যারের ডাউনলোড বাটনটি চলে এসেছে। এখানে ডাউনলোড দিস ভিডিও এই অপশনে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে আমি 720 পিক্সেল এইচডি অপশনে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরবর্তীতে স্টার্ট ডাউনলোড এই অপশনে ক্লিক করব। তো এই ভিডিওর সাইজটা একটু বড়, এই কারণে একটু সময় নেবে। আর যে ভিডিওর লেন্থটা একটু বড় থাকবে আপনারা কি করবেন, ওই ভিডিওটিকে পার্ট পার্ট আকারে তৈরি করবেন। এখানে এই মুহূর্তে আমি যে ভিডিওটি ডাউনলোড করছি এই ভিডিওতে কিন্তু 10টি ক্যাটাগরির ভিডিও রয়েছে টম এন্ড জেরির। তো অলরেডি দেখুন আমার ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে গেছে, কয়েক সেকেন্ডের মধ্যে আমার ভিডিওটি ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। ওকে বন্ধুরা, অলরেডি কিন্তু আমরা 2টি ভিডিও ডাউনলোড করে ফেলছি। আর আপনারা কিভাবে ভিডিও ডাউনলোড করবেন প্রসেসটি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি এটাকে কেটে দিচ্ছি। আপনি এখান থেকে যে কোনো ক্যাটাগরির ভিডিও ডাউনলোড করতে পারবেন। ওকে বন্ধুরা, এই ওয়েবসাইট ছাড়াও আপনারা এই গ্রিন স্ক্রিনের টম এন্ড জেরির কপিরাইট ফ্রি ভিডিও কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন। ওকে বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি সরাসরি ইউটিউবে, এই জন্য আমি এখান থেকে প্লাস বাটন ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে ইউটিউবে অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখানে লিখছি টম এন্ড জেরি কপিরাইট ফ্রি ভিডিও গ্রিন স্ক্রিন। তো দেখুন এই যে এখানে চলে এসেছে টম এন্ড জেরি কপিরাইট ফ্রি গ্রিন স্ক্রিন ভিডিও, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন টম জেরির গ্রিন স্ক্রিনের ভিডিওগুলো চলে এসেছে। আপনারা চাইলে এই সমস্ত ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারবেন। যে সকল ভিডিওগুলো ডাউনলোড করব সেই ভিডিওগুলো কোথায় পাবো, সেই ভিডিওগুলো এখন পাওয়ার জন্য চলে যাব আমার দিস পিসি এই অপশনে। এখন এখান থেকে ডাউনলোড এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে ভিডিও এই অপশনে ক্লিক করছি। তো দেখুন এইমাত্র আমি যে ভিডিও দুটি ডাউনলোড করছি সেই ভিডিও দুটি এখানে দেখা যাচ্ছে। আর আমরা আরও যে সকল ভিডিওগুলো ডাউনলোড করব এই সকল ভিডিওর পিছনে তো গ্রিন স্ক্রিন রয়েছে। তো এই গ্রিন স্ক্রিনের পরিবর্তে আমরা আমাদের নিজস্ব ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। তো এই সকল নিজস্ব ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি কি করব, নতুন আরেকটি ওয়েবসাইটে চলে যাব। তো এই জন্য আমি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে উক্ত সার্চ বারে লিখছি victz.com। তো দেখুন এই যে এখানে VECT, তো দেখুন এই যে এখানে আমি লেখা দেখতে পাচ্ছি victz.com। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। তো দেখুন এন্টার প্রেস করার পরবর্তীতে victz.com এর ওয়েবসাইটটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আমরা কি করব, এই victz-এর এই সকল ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারবো। ওকে বন্ধুরা, এখান থেকে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, তো আমরা যেহেতু ভিডিও ব্যাকগ্রাউন্ড নেব, অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড, এই জন্য কী করবো, এখান থেকে আমরা ভিক্টরস থেকে ভিডিওস এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে দেখুন আমাদের উইন্ডোটি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরবর্তীতে আমরা যে কাজটি করব, তো আপনাদের যে রিলেটেড ব্যাকগ্রাউন্ড দরকার সেই রিলেটেড ব্যাকগ্রাউন্ডগুলো আপনি এখান থেকে সার্চ করে নেবেন। তো আমি লিখছি গ্রিন স্ক্রিন টম জেরি। তোকে এখন আমি এই উক্ত সার্চ বারে লিখছি টম। তো দেখুন টম লেখার সাথে সাথে এই যে আমি নিচে লেখা দেখতে পাচ্ছি টম অ্যান্ড জেরি কার্টুন, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। অপশনে ক্লিক করার পরবর্তীতে আমরা নতুন, তো দেখুন টম অ্যান্ড জেরি কার্টুন অপশনে ক্লিক করার পরবর্তীতে আমাদের উইন্ডোটি চেঞ্জ হয়েছে এবং এখানেও আমরা টম জেরির কিছু
ভিডিও দেখতে পাচ্ছি। তো এখান থেকেও আপনি ভিডিও নিতে পারবেন। যে সমস্ত ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকবে না সেই ভিডিওগুলো আপনি ব্যবহার করতে পারবেন, আর যেগুলোতে ওয়াটারমার্ক থাকবে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। তো আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডের জন্য এই সকল ফুটেজগুলো ব্যবহার করব। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি নিচ্ছি, এখন এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই যে এখানে দেখুন লেখা রয়েছে ফ্রি ডাউনলোড, এই অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আবারও ফ্রি ডাউনলোড, এই অপশানে ক্লিক করছি। ওকে, এখন এখান থেকে স্টার্ট ডাউনলোড, এই অপশানে ক্লিক করছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকের ভিডিওতে যে সকল বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি আপনি এই সকল বিষয়গুলো অন্য কোনো ভিডিওতে খুঁজে পাবেন না, কারণ আমি এইগুলো অনেক রিসার্চ করে অনেক গবেষণা করে আপনাদের জন্য নিয়ে এসেছি, যাতে করে আপনারা অনায়াসেই ভিডিওগুলো তৈরি করতে পারেন। ওকে, এখন আমি স্ক্রলিং করে যদি নিচে দিকে আসি তাহলে সেক্ষেত্রে এই রিলেটেড আরও যতগুলো ব্যাকগ্রাউন্ড থাকবে সেই সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো এখানে শো করবে। আপনার যে সকল ব্যাকগ্রাউন্ড পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারবেন, বা যে সমস্ত ব্যাকগ্রাউন্ডের ফ্রি লেখা আছে সেইগুলো ব্যবহার করবেন। এই মুহূর্তে আপনাকে টাকা পয়সা খরচ করার দরকার নেই। তো আমি এখান থেকে আর যে ব্যাকগ্রাউন্ডটি নেব আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখন এখান থেকে ফ্রি ডাউনলোড এই অপশানে ক্লিক করছি। তো এখান থেকেও আপনাকে ভিডিও ডাউনলোড করতে হলে পরে অবশ্যই আপনাকে আইডিএম সফটওয়্যারটি ইনস্টল করতে হবে আপনার পিসিতে। তো এখন এখান থেকে ডাউনলোড দিস ভিডিও, এখন এখান থেকে তো দেখুন স্টার্ট ডাউনলোড করার অপশন চলে এসেছে। এখন এখান থেকে ওকে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করার জন্য আবার এখান থেকে ডাউনলোড দিস ভিডিও অপশানে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে স্টার্ট ডাউনলোড এই অপশানে ক্লিক করছি। ওকে, অলরেডি আমরা দুইটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে ফেলছি। এখন আমাদের এই সকল ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রয়োজন হতে পারে। তো এখানে তো অটোমেটিকলি কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়াই রয়েছে আপনার ভিডিওতে। আপনি যদি চান যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনি চেঞ্জ করে দেবেন, তখন আপনি এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আমি প্লাস বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখানে লিখছি ফ্রি সাউন্ড। তো দেখুন ফ্রি সাউন্ড লিখে আমি কিবোর্ডে এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার সাথে সাথে যেখানে আমি লেখা দেখতে পাচ্ছি ফ্রি সাউন্ড, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন freesound.org এর ওয়েবসাইটটি এখানে চলে এসেছে। এখানে আপনি লক্ষ লক্ষ সাউন্ড পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, 1 টাকাও আপনাকে দিতে হবে না, এবং এই সাউন্ডে কোনো রকম কোনো কপিরাইট ক্লেমের ইস্যু নেই। তো যাই হোক, আমরা আমাদের ভিডিও তৈরি করার জন্য ভিডিও ফুটেজ কোথায় পাবো, ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো এবং সাউন্ড কোথায় পাবো, সমস্ত বিষয়গুলি আমরা কালেকশন করে ফেলছি। এখন কি করব, আমরা আমাদের এই ভিডিওটি মেক করব। তো বন্ধুরা, ভিডিওটি মেক করার জন্য এখন আমি চলে যাচ্ছি ভিডিও এডিটিং সফটওয়্যারে। তো আমি এখান থেকে ক্যামটাসিয়া সফটওয়্যারটি ওপেন করছি। আপনারা চাইলে ফিল্মোরা, ক্যামটাসিয়া অথবা যারা মোবাইল দিয়ে কাজটি করতে চান তারা কাইনমাস্টার সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যার কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকের ভিডিওটি হচ্ছে একদম কমপ্লিট প্যাকেজ ভিডিও, আপনাদের অন্য কোথায়ও যেতে হবে না। ভিডিও এডিটিং এর ক্যামটাসিয়া সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখন আমরা দেখে নেই যে আমরা যেই ভিডিও এবং যে ব্যাকগ্রাউন্ড এবং সাউন্ডগুলো দেবো সেগুলো কোথায় রয়েছে। এখানে আমি পিসিতে ওপেন করছি। এখন ডাউনলোড থেকে এখন এই যে ভিডিও সেই অপশনে ক্লিক করছি। তো দেখুন এই যে এখানে আমাদের দুইটি ভিডিও এবং দুইটি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। এখন আমি এগুলোকে কি করব, আমার এই সফটওয়্যারে ইম্পোর্ট করব। এই জন্য এখান থেকে ইম্পোর্ট মিডিয়া এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমি সবগুলোকে একটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরবর্তীতে আমি এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন আমার ফুটেজগুলো চলে এসেছে। এখন আমি সর্বপ্রথম কি করবো, আমার এই ভিডিওগুলো নিয়ে আসবো। তো ভিডিও আনার জন্য আমি এখান থেকে সর্বপ্রথম এটাকে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা কি করবো, আমাদের এই ভিডিওর ক্যানভাস সেট করব। ক্যানভাস সেট করার জন্য এই যে এখান থেকে আমরা এই আর এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে প্রজেক্ট সেটিং এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে আপনারা এই সেটিংটি চেক করে দেখবেন যে 1280x720 আছে কিনা। যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই ড্রপ ডাউনে ক্লিক করে দেখবেন যে কোথায় 1280x720 লেখা আছে, সেটাকে দেখে আপনার সিলেক্ট করে দেবেন। তার পরবর্তীতে অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরবর্তীতে আপনার প্রপার্টিসের অপশনগুলো আপনি পেয়ে যাবেন। এখন আমরা কি করব, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই ভিডিওর উপরে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে অ্যাড ভার্চুয়াল ইফেক্ট, এখন এখান থেকে রিমুভ এ কালার এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে দেখুন আমার এই গ্রিন স্ক্রিনের যে কালারটি আছে সেটা এখানে শো হয়ে গেছে। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি রিমুভ এ কালার টলারেন্স, সফটনেস, হিউ। এখন এখান থেকে কি করবো, আমরা সফটনেসটা বাড়িয়ে দেব।
তো দেখুন সফটনেস বাড়ানোর সাথে আমার গ্রিন স্ক্রিনটা পিছন থেকে চলে গেছে। এখন এটাকে কি করব, একটু সফট করে দেব। এখন কি করব, আমরা এই ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেব সেই ব্যাকগ্রাউন্ডটি আমাদের ভিডিওতে দেখা যাবে। তো আমরা তো ব্যাকগ্রাউন্ড আগে থেকে ডাউনলোড করছি, এখন সেই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি দেবো। জাস্ট আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করে অ্যাড টু টাইমলাইন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনি চাইলে সরাসরি এটাকে ড্র্যাগ করে টেনেও এভাবে নিয়ে আসতে পারেন। তো দেখুন আমি ড্র্যাগ করে টেনছি, চলে এসেছে। এখন আমরা কি করব, আমাদের ভিডিওটি তো তলে চলে গেছে। এখন আমরা এই ভিডিও কিভাবে এই ব্যাকগ্রাউন্ডের উপরে আনবো, তো বন্ধুরা এটা একদমই সহজ। এটা আনার জন্য আমি কি করছি, দেখুন এই ভিডিওকে টেনে ড্র্যাগ করে টেনে এই উপরে নিয়ে চলে এসেছি। উপরে নিয়ে আসার পরবর্তীতে আমরা এই ভিডিওটি এখন টপে দেখতে পাচ্ছি। এখন আমাদের যেই ভিডিওর লেন্থ, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু সে তুলনায় ছোট হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে কি করবো, আমরা এটাকে ডাবল করবো। এই জন্য এটার উপর আমি ক্লিক করছি, ক্লিক করার পরবর্তীতে কপি করার পরবর্তীতে এখানে আবার পেস্ট করে দিছি। ওকে, পেস্ট করার পরবর্তীতে দেখুন আমার এটা কিন্তু বড় হয়ে গেছে। এখন বড় হয়ে পরে এখন আমি কি করব, এই যে এখান থেকে যে এটা আছে টাইমলাইনটা আছে, এই টাইমলাইনটা আমি ঠিক আমার ভিডিওটি যে পর্যন্ত শেষ সেই পর্যন্তকে আমি নিয়ে যাবো। আর আপনি যদি চান যে আপনি আরেকটি ভিডিও এখানে জোড়া করবেন, সেই জন্য আপনি কি করবেন, আপনি এখান থেকে আরেকটি ভিডিও এইভাবে জোড়া করতে পারবেন। তো আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কীভাবে জোড়া করবেন। তো এই যে আমি দেখুন এটাকে জোড়া করে দিয়েছি। এখন জোড়া করার পরবর্তীতে আপনি এই ভিডিওতে, আচ্ছা আমি এই প্রসেসটি আগে দেখিয়ে নেই, তারপর আমি এই প্রসেসে আসতেছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। তো ওকে, যদি আপনার এই ভিডিওটি ছোট করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এখানে মাউসটি এখানে রেখে দিবেন, অর্থাৎ আপনার এই টাইম লাইনের বারটা এখানে রেখে দিবেন। রাখার পর এই যে এখানে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে দেখুন আমরা একটি বাটন দেখতে পাচ্ছি, এটার বাটনের নাম হচ্ছে স্প্লিট। এই অপশনে ক্লিক করে দিবেন। অপশনে ক্লিক করার পরবর্তীতে এটা কি হবে, স্প্লিট হয়ে যাবে। দেখুন এটা আলাদা হয়ে গেছে। এখন এটাকে কি করবেন, আপনার কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবেন। প্রেস করার পরবর্তীতে কি হবে, আপনার এই ভিডিওটি এবং ব্যাকগ্রাউন্ডটি একই মাপের হয়ে যাবে। এখন আপনি এটাকে যদি রান করেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এর কোথায় কি অবস্থা। দেখুন আমার ভিডিওটা কিন্তু একটু বড় বড় দেখা যাচ্ছে। তো আপনি চাইলে পরে ভিডিওর সাইজটা একটু ছোট করে দিতে পারবেন, সেই ক্ষেত্রে একটু মানানসই হবে। তো দেখুন আমি কিভাবে ছোট করছি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। তো আমি কি করছি, এই যে এই ভিডিওর উপরে আমি ক্লিক করে দিচ্ছি। এখন ক্লিক করলে পরে আমার এটা কিন্তু উপরে দেখুন এই যে 4টি হয়ে গেছে, বলের মতো আইকন দেখা যাচ্ছে। 4টি না 6টি আইকন হয়ে গেছে। এখন এই আইকনের উপর আমি এখানে ক্লিক করে দিচ্ছি। উপর থেকে ক্লিক করলেই দেখুন নিচে ফিলে টান দিচ্ছে। এখন এটা একটু ছোট হয়ে গেছে। এখন আপনি এটাকে যে পজিশনে বসাবেন এটা সেই পজিশনে বসে যাবে। ওকে, আমি এটাকে এই মাঝামাঝি পজিশনে বসিয়ে দিচ্ছি। এখন কি করছি, একটু প্লে করে দেখি যে এটা দেখতে এখন কেমন হবে। তো দেখুন আমাদের ভিডিওর সাউন্ডটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। তো সাউন্ডটা কমানোর জন্য কি করতে হবে, আপনি এই ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে দেখুন একটা অডিও আইকন থাকবে, এই অডিও আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে পরে এটা 100% রয়েছে, আপনি এটাকে কি করবেন 50% করে দিবেন। আপনার যে পরিমাণ লাগবে আপনি সে পরিমাণ দিতে পারবেন। সরি, এখন যদি আপনি এটাকে ক্লিক করেন দেখবেন যে সাউন্ড কম। আপনি আরো কমাতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এই যে এখানেও ক্লিক করে আপনি কমাতে পারবেন অনায়াসেই। ওকে, এখন আমি ভিডিওটি যদি একটু প্লে করে দেখি তাহলে দেখতে পারবো আমার ভিডিওর ডিজাইনটি কেমন আছে। বন্ধুরা আসলে কিন্তু ভিডিওটি খুবই অসাধারণ লাগছে, কারণ সে একটি বাড়ির মধ্যে বসে সে কাজবাজ করছে। আগে ছিল কোন অবস্থায়, এখন করতেছি তাকে কোন অবস্থায়। তো বুঝতে তো পারছেন আমরা অনেক প্রফেশনাল মানের কপিরাইট ফ্রি ভিডিও তৈরি করতেছি। এখন আপনি যদি চান এই ছোট ভিডিওটিকে আপনি ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্ট করার জন্য এখান থেকে শেয়ার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে লোকাল ফাইল এই অপশন, এখন এখান থেকে নেক্সট, এখন এখান থেকে আবার নেক্সট, এখন এখান থেকে আবার নেক্সট, এখন এখান থেকে আবার নেক্সট, এখন এখান থেকে আপনার ভিডিওর একটি নাম দিবেন, তারপর তো ফিনিশ দিলে পরে এটা রেন্ডারিং শুরু হবে। তো আমি চাচ্ছি যে এই ভিডিওটি আরেকটু লং করব। লং করার জন্য আমি আরেকটি অংশ জোড়া দেব। তো একই প্রসেসে আপনার দুইটি কাজ শেখা যাচ্ছে। যদি আপনি কোনো ভিডিওকে বড় করতে চান তাহলে সেটা কিভাবে করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আমি কি করছি, এই ভিডিওটি আবার এখান থেকে ড্র্যাগ করে টেনে এখানে নিয়ে আসছি। ওকে, এই ভিডিওর লেন্থটা কিন্তু অনেক বড়। তো
তো যদি কোনো ভিডিওর লেন্থ একটু বড় হয় তাহলে পর আপনারা কি করবেন, সেই ভিডিওটি কিছু অংশ আপনারা কেটে দিবেন। তো কীভাবে কাটবেন সে কাটাকাটি এখন আপনার দেখাবো। তো দেখুন আমার কিন্তু পুরো ভিডিওটি এখান থেকে শেষ। এখন আমি নতুন যে ভিডিওটি দিছি সেটা আবার এখান থেকে শুরু হচ্ছে। তো এটার পিছনেও তো আবার রয়েছে গ্রিন স্ক্রিন। এখন এই গ্রিন স্ক্রিন আমাদেরকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার পূর্বে এখন আমি দেখে নিই যে আমার ভিডিওটি আমি কোন পর্যন্ত রাখবো। তো এখানে কিন্তু আমার ভিডিওটি অনেক লং আছে। তো দেখুন এখানে 3 নাম্বার, এখানে 10 নাম্বার পর্যন্ত আছে। তো আমি এই 3 নাম্বার পর্যন্ত রাখবো, আর বাকিটা কি করবো অন্য ভিডিওতে আমি কনভার্ট করবো। তো দেখুন এই যে এখানে কিন্তু আমরা 3 নাম্বার দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার 2 নাম্বার শেষ। এখন এখান থেকে আবার কি হবে, 3 নাম্বার চলবে। তো আমি এই ভিডিওটি এই 3 নাম্বার পর্যন্তই রাখবো। গেল কোথায় 3 নাম্বার? এখন আমি 3 নাম্বার পর্যন্ত রেখে এটাকে স্প্লিট করে কেটে দেবো। এর জন্য আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরবর্তীতে আমি এখান থেকে স্প্লিট করছি। এখন দেখুন এটা আলাদা হয়ে গেছে। এখন এটাকে আবার সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করছি, প্রেস করার সাথে সাথে আমার এটা চলে গেছে। এখন আমরা কি করব, আমাদের এই ভিডিওর গ্রিন স্ক্রিনটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আবার আমরা কি করছি, এটাকে সিলেক্ট করে দিয়েছি ক্লিক করে। এখন রাইট বাটন ক্লিক করছি, ক্লিক করার পরবর্তীতে অ্যাড ভার্চুয়াল ইফেক্ট, এখন এখান থেকে রিমুভ এ কালার এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখানে আবার আমরা লেখা দেখতে পাচ্ছি রিমুভ এ কালার। এখন এখান থেকে আমরা সফটনেস, সরি, এখান থেকে টলারেন্স এটাকে বাড়িয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ড সেট করব। তো আমরা ব্যাকগ্রাউন্ড, তো দুটি ব্যাকগ্রাউন্ড নিয়েছি। এখন এই ব্যাকগ্রাউন্ডটি এখানে আমরা সেট করে দেব। তো এই ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আবার পূর্বের মতো কাজ করতে হবে। সেটা কি করতে হবে, এটাকে আবার ড্র্যাগ করে টেনে এদিকে নিয়ে যাচ্ছি এবং এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করছি, নিচে দিচ্ছি, আগেরটার সাথে মিশিয়ে দিচ্ছি এবং এটাকে টেনে আবার এখানে নিয়ে যাচ্ছি। এখন আমরা যদি দেখি আমাদের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড এবং ভিডিওটা কিন্তু ছোট দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, এটাকে টেনে বড় করব। তো আমাদের ছোট কোনটা আগে বুঝতে হবে। ছোট রয়েছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রয়েছে আমাদের এটা, এই যে ব্যাকগ্রাউন্ড। ওকে, দেখুন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরবর্তীতে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে টেনে বড় করে দেব, টেনে বড় করে দেব। তো দেখুন বন্ধুরা, ভিডিওটি কিন্তু আমি খুবই ধীরে ধীরে করতেছি, কারণ আপনারা অনায়াসে যাতে কাজটি করতে পারেন। আমি চাইলে পারা দ্রুত গতিতে দেখা দিতাম, কিন্তু এটা আমার জন্য ভালো হইতো, আর আপনাদের জন্য কাজ করতে খুবই কষ্ট হয়ে যেত। তো এই কারণে কিন্তু আমি আজকের এই ভিডিওটি একদম স্লো মোশনে করতেছি, যাতে আপনারা সবাই কাজটি করতে পারেন। ওকে, এখন আমরা কি করব, আমরা এই ভিডিওর যেই সাইজটি আছে এই সাইজটিকে ছোট করে দেবো। ছোট করার জন্য আমি ভিডিওর উপরে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরবর্তীতে আমি এটাকে ড্র্যাগ করে টেনে নিচে দিকে নিয়ে যাচ্ছি। এখন কি করব, এখন এখানে ছেড়ে দিলাম। এখন তো আমাদের ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড বাদ পড়ে গেল। এখন এই ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো, এই ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আবার আমরা চলে যাচ্ছি আমাদের এই victz.com ওয়েবসাইটে। এখন এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নেব। তো আমি এখন এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করছি। এখন এখান থেকে ফ্রি ডাউনলোড, স্টার্ট ডাউনলোড। অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড হয়ে গেছে। এখন কি করব, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য আমি চলে যাচ্ছি আবার ক্যামটাসিয়া ওপেন করছি। এখন এখান থেকে ফাইল এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে ইম্পোর্ট এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে মিডিয়া এই অপশনে ক্লিক করছি। তো দেখুন মিডিয়া অপশনে ক্লিক করার পরবর্তীতে এইমাত্র আমরা যেই ফুটেজটি ডাউনলোড করছি সেটা সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখন এটাকে ড্র্যাগ করে টেনে আমি এখানে নিয়ে আসবো। এখন আমি এটার সাথে জোড়া লাগিয়ে দিচ্ছি। দেখুন এই ব্যাকগ্রাউন্ডগুলোকে কপি করবেন। কপি করার পরবর্তীতে এখানে আপনি এভাবে জোড়া লাগিয়ে দেবেন। তো আমি কি করছি, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটিকে টেনে আবার এখানে নিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি। তো আপনারা কিভাবে কাজটি করবেন আমি কিন্তু আপনাদেরকে একদম খুঁটিনাটি সহ সবকিছু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার কাজ শেষ। এখন আমি এখানে কি করব, স্প্লিট করে দেবো, অর্থাৎ কেটে দেবো। এখানে যে টাইমিংটি দেখা যাচ্ছে আমি এটাকে নেব না, আমি শুধু আমার ভিডিও যে পর্যন্ত আছে সে পর্যন্ত এটা চাই। এই যে এই লাল অপশনে আমি মাউস রেখে ড্র্যাগ করে টান দিছি। টান দেওয়ার পরবর্তীতে দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি রাইট বাটন ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে কাট এই অপশনে ক্লিক করলে পরে এটা কাট হয়ে যাবে। তো আমি কাট করব না, আমি এখান থেকে ডাইরেক্ট ডিলিট অপশনে প্রেস করে দিচ্ছি। তো দেখুন আমার কিবোর্ড থেকে ডিলিট অপশনে প্রেস করার সাথে সাথে এটা ডিলিট হয়ে গেছে। এখন আমি চেক করে দেখবো যে আমার ভিডিওর পজিশন কোথায় কেমন হয়েছে। তো এই ব্যক্তিকে একটু বড় বড় দেখা যাচ্ছে,
ব্যক্তিকে আমি আরেকটু ছোট করে দিচ্ছি। ওকে বন্ধুরা, অলরেডি কিন্তু আমাদের ভিডিও এডিটিং এর কাজ শেষ হয়ে গেছে। তো এখন কি করবো, আমরা এই ভিডিওটি কমপ্লিট করব। কমপ্লিট করার জন্য এখান থেকে শেয়ার এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে লোকাল ফাইল এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আমাদের ভিডিওর ফরম্যাট 1280x720 দেখা যাচ্ছে। এখন এখান থেকে নেক্সট, এখন আমাদের ভিডিওটি MP4 থাকবে সেটা দেখা যাচ্ছে। এখন এখান থেকে আবার নেক্সট, এখন এখান থেকে নেক্সট, আবারও নেক্সট। ওকে, এখন এখান থেকে আমরা একটা ভিডিওর নাম দিয়ে দেবো। আপনার যে টপিক নিয়ে ভিডিওটি তৈরি করছেন সেই টপিক অনুযায়ী একটা নাম দিয়ে দিবেন, যাতে খুব সহজে আপনার ভিডিওটি খুঁজে পান। তো আমি এখানে নাম দিচ্ছি টম অ্যান্ড জেরি ভিডিও। আমি লিখে দিচ্ছি টম অ্যান্ড জেরি ভিডিও। এখন এখান থেকে ফিনিশ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন ফিনিশ অপশনে ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটি রেন্ডারিং শুরু হয়ে গেছে। এটা 100% কমপ্লিট হলে পরেই আমরা কমপ্লিট প্রজেক্টের ভিডিওটি দেখতে পারবো। তো সে যাবত আমরা এখন একটু অপেক্ষা করি। রেন্ডারিং হতে হতে আমি আপনাদেরকে ফ্রি সাউন্ডের আরেকটি সাইট দেখিয়ে দেবো। এই জন্য আমি চলে যাচ্ছি সরাসরি ইউটিউব চ্যানেলে। আপনারা যারা চ্যানেল থেকে সাউন্ড কালেক্ট করবেন, কিভাবে করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, যেটা আপনি আনলিমিটেড ভাবে ব্যবহার করতে পারবেন, এতে কোনো রকম কোনো কপিরাইট ইস্যু নেই। ওকে, আমি এখান থেকে চলে যাচ্ছি ইউটিউব স্টুডিও। ড্যাশবোর্ডে আসবেন, তখন এভাবে উপরে লেখা থাকবে ড্যাশবোর্ড, এবং এর নিচে আপনারা লেখা দেখতে পারবেন অডিও লাইব্রেরি। এই অডিও লাইব্রেরিতে আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, অডিও লাইব্রেরিতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন ইউটিউব আপনাকে ব্যবহার করার জন্য যে সকল মিউজিকগুলো দিয়েছে সমস্ত মিউজিকগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এগুলো একদম সম্পূর্ণ ফ্রি। দেখুন আমি এটা ক্লিক করছি। আপনি চাইলে এটাকে ডাউনলোড করতে পারবেন, যেটা আপনার পছন্দ হবে। সেটাই যেখানে ডাউনলোড বাটন, এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অডিও মিউজিকটি ডাউনলোড হয়ে যাবে। এটি ডাউনলোড করেই দেখাই আপনাকে। সবত আমার ভিডিওটি কমপ্লিট হোক। আমি এই অডিওটি ডাউনলোড করছি। এখন এখান থেকে স্টার্ট ডাউনলোড এই অপশনে ক্লিক করছি। তো দেখুন আমার অডিওটি ডাউনলোড শুরু হয়ে গেছে। ওকে বন্ধুরা, অলরেডি কিন্তু আমার ভিডিওটি রেন্ডারিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই ভিডিওটি রান করে দেখবো যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে। তো দেখুন 100% হয়ে গেছে। এখন একটু পরে আমরা আমাদের ভিডিওটি দেখতে পারবো। দেখুন এই যে আমাদের ভিডিওটি আমরা এখান থেকে ক্লিক করে দেখতে পারবো। তো আমি এখান থেকে ভিডিওটি দেখবো না, আমি সরাসরি ফোল্ডার ওপেন করে আমার ভিডিওটি এখন দেখবো। তো আমি এই জন্য চলে যাচ্ছি দিস পিসি এই অপশনে। এখন এখান থেকে আমি ডকুমেন্ট এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে ক্যামটাসিয়া স্টুডিও অপশনে ক্লিক করছি। এখন আমার যে ভিডিওর নামটি দিয়েছি সেই নাম এখন দেখবো যে কোথায় আমার ভিডিওটি আছে। তো এই যে দেখুন, এই যে আমার ভিডিওর নাম দিয়েছি টম অ্যান্ড জেরি ভিডিও, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে এই যে আমার ভিডিওটি দেখা যাচ্ছে টম অ্যান্ড জেরি ভিডিও, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন দেখি আমাদের ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে। তো বন্ধুরা, ট্রেন্ডিং টম জেরি এবং অ্যানিমেশন কার্টুনের উপরে কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে সম্পূর্ণ ফ্রিতে কপিরাইট ভিডিও তৈরি করবেন, এই প্রসেসটি কিন্তু আমি আপনাদেরকে একদম খুঁটিনাটি সহ দেখিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হলো বর্তমান সময়ে ট্রেন্ডিং যেই মুভি অথবা নাটকগুলো থাকবে ওইগুলোর উপরে কিভাবে আপনারা ভিডিও মেক করবেন। তো এই জন্য এখন আমি চলে যাচ্ছি আমাদের টপিকে। তো দেখুন, আমরা এইমাত্র যেই টপিক নিয়ে কাজ করছি সেটা হচ্ছে গেমিং। আমি যদি এখানে ক্লিক করি সেই ক্ষেত্রে এখানে দেখুন এই যে টম অ্যান্ড জেরি এবং অ্যানিমেশন কার্টুন এই সকল নিয়ে আপনারা কিভাবে ভিডিও তৈরি করবেন সেটা অলরেডি দেখিয়ে দিলাম। এখন যে বিষয় নিয়ে কাজ করবো সেটা হচ্ছে এই যে নাও অপশনে আপনি যখন ক্লিক করবেন সেই ক্ষেত্রে এখানে এই মুহূর্তের জন্য যে সমস্ত ট্রেনিংগুলো থাকবে আপনারা এই লিস্টে দেখতে পারবেন এবং এই টপিকের উপরে ভিডিও তৈরি করতে পারবেন। তো এই টপিকের উপরে কিভাবে ভিডিও তৈরি করবেন সেই প্রসেসটা আমি এখনই দেখাবো। এখন আমি ক্লিক করছি মুভিজ এই অপশনে। তো দেখুন মুভিজ অপশনে যদি এখন আমি ক্লিক করি সেই ক্ষেত্রে এই মুহূর্তে আমরা ট্রেন্ডিং এর মুভিজগুলো দেখতে পাচ্ছি। তো দেখুন এখানে এই ভিডিওটি মাত্র 2 সপ্তাহ আগে পাবলিশ হয়েছে এবং এই ভিডিওর বর্তমান ভিউ দেখা যাচ্ছে 74 মিলিয়ন, এবং এর নিচের ভিডিওটি যদি আমি এখানে দেখি সেই ক্ষেত্রে মাত্র 3 সপ্তাহ আগে ভিডিওটি পাবলিশ হয়েছে, এখানে 99 মিলিয়ন ভিউ হয়েছে। তো চিন্তা করতে পারছেন, তাহলে এই বিষয় নিয়ে আপনি যদি একটি ভিডিও ছাড়েন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিও অর্থাৎ আপনার চ্যানেল ভাইরাল হওয়ার চান্স 99%। আমি আপনাদেরকে একদম গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি। আর আপনারা যদি এই প্রসেসের উপরে যদি কাজ করেন তাহলে 100% আপনারা আপনাদের চ্যানেলকে গ্রো করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি এখন এই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যা অন্য কেউ আপনাকে কোনো অবস্থাতে এই প্রসেসগুলো দেখাবেও না এবং বলবেও না। কারণ আমি আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি বিধায় আমি আপনাদেরকে সমস্ত প্রসেসগুলো আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আমি এখান থেকে এই ভিডিওর উপরে কপিরাইট ফ্রি ভিডিও তৈরি করবো। যেহেতু এই ভিডিওতে ভিউ বেশি হয়েছে এই জন্য আমি এই ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওর উপরে ক্লিক করার পরবর্তীতে দেখুন আমার ভিডিও
ভিডিওটি ওপেন হয়ে গেছে। এখন আমি এখান থেকে IDM এর যে ডাউনলোড আইকন আছে এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আপনি এখান থেকে আপনার ভিডিওটি কোন রেজুলেশনে আপনি ডাউনলোড করতে চান সেটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে দেখুন অপশন কম, তো অনেক ক্ষেত্রে যদি অপশন কম থাকে এবং MP4 লেখা না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার এই আইকনটি রিলোড আইকনটি ক্লিক করে রিলোড দিবেন, সেই ক্ষেত্রে আপনি আবার পুরো ফিচারটি পেয়ে যাবেন। এখন ডাউনলোড করার আরো বিভিন্ন ধরনের ফরম্যাট দেখিয়ে দিয়েছে। তো আমি এখন এখান থেকে যে ফরম্যাটটি পছন্দ করব সেটা হচ্ছে MP4 ফাইল কোয়ালিটি 720 পিক্সেল HD। আপনি চাইলে 1080 নিতে পারেন, আবার 1440 নিতে পারবেন। এটার কোয়ালিটি অনেক বেশি থাকবে, তো আমি আপনাকে এটাকে সাজেস্ট করছি। আপনি চাইলে একটু কম রেজুলেশন নেবেন, বাট বেশি রেজুলেশন নেবেন না, কারণ আমরা যেহেতু কপিরাইট নিয়ে কাজ করবো সেই ক্ষেত্রে আমরা আমাদের রেজুলেশন হাই দিলে পর আমাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। এটা আপনার মাথায় রেখে কাজ করতে হবে। তো আমি একটু বেশি নিয়েছি, পরবর্তীতে আমি সফটওয়্যারের মাধ্যমে ওটাকে আবার কমিয়ে দেবো। ওকে বন্ধুরা, দেখুন অলরেডি আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই ভিডিওটি আমাদের কম্পিউটারের ডাউনলোড অপশনে পেয়ে যাব। এখন যে কাজটি করবে, এখন আমরা সরাসরি আমাদের ভিডিও এডিটিং করার জন্য ক্যামটাসিয়া সফটওয়্যারটি ওপেন করব। তো এই জন্য আমি এখান থেকে ক্যামটাসিয়া এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে দেখুন আমার সফটওয়্যারটি ওপেন হচ্ছে। অলরেডি আমার ক্যামটাসিয়া সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যে কাজ করব, এখানে দেখুন লেখা রয়েছে ইম্পোর্ট মিডিয়া, এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে আমরা এইমাত্র যে ভিডিওটি ডাউনলোড করছি সেই ভিডিওটি এই যে এখানে দেখা যাচ্ছে, এটার উপরে ক্লিক করে দিচ্ছি। আর আপনি যদি এইভাবে সরাসরি না পান তাহলে সেই ক্ষেত্রে এই যে এখানে দেখবেন ডাউনলোড, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে পরে এই যে আপনি ভিডিও ফোল্ডারে আপনার ভিডিওটি পেয়ে যাবেন। তো আমি এই ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে বন্ধুরা, ক্লিক করার পরবর্তীতে দেখুন আমার ভিডিওটি এখানে ক্যানভাসে চলে এসেছে। এখন আমি এটাকে ড্র্যাগ করে টেনে এখানে ছেড়ে দেব। এখন আমাকে যে কাজটি করতে হবে, এই ভিডিওর মধ্যে যতগুলো লেখাজোখা থাকবে সমস্ত লেখাজোখাকে আমাদেরকে কেটে দিতে হবে। তো দেখুন এখানে টি সিরিজের যেই লেখা রয়েছে এই লেখা এবং তাদের লোগোগুলো যে পর্যন্ত আছে ভিডিওতে সেই পর্যন্ত আমি এটাকে এখন কেটে দেবো। তো ওকে, এই কাটটার জন্য আপনাকে এখন যে কাজটি করতে হবে, আপনার এই ভিডিওর যে টাইমলাইনটা আছে এটাকে আপনি জুম করে নেবেন, সেই ক্ষেত্রে আপনার কাটতে সুবিধা হবে। তো দেখুন এখানে একটা মিডল অবস্থায় আছে এবং আমি যদি এই ভিডিও জুমের টাইমলাইনকে একটু বড় করে দেই সেক্ষেত্রে আমার এটাও বড় হয়ে যাবে। দেখুন এটা অনেক বড় হয়ে গেছে। এখন আপনি এটাকে অনায়াসেই টেনে দেখতে পারবেন যে কোন পর্যন্ত কাটলে আপনার ঠিক হবে। ওকে, আমি এখান থেকে এ পর্যন্ত কেটে দিচ্ছি। এখন এখান থেকে এই যে কাট এই আইকনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন এই অপশনে ক্লিক করার পরবর্তীতে আমার এটা কাট হয়ে গেছে। এখন আমি চেক করে ধীরে ধীরে দেখবো যে কোথায় আমার এই ভিডিওর মধ্যে আরো লেখা আছে, সেগুলো আমি এখন এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ চেক করে দেখবো ভিডিওটি রান করে। ওকে বন্ধুরা, অলরেডি এই ভিডিওর মধ্যে যতগুলো লেখাজোখা ছিল সবগুলো আমি চেক করে নিয়েছি এবং সবগুলো আমি কেটে দিলাম। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, ভিডিওর একদম শুরু থেকে আমরা চলে যাব। তো ওকে, এখন আমরা এই ভিডিওর যে উপরে এবং নিচে যে কালো অংশ দেখতে পাচ্ছি এই কালো অংশটিকে এখন আমরা কভার করে দেবো। আমাদের ক্যানভাস আগে থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। আমাদের ভিডিওর ক্যানভাস থাকবে 1280x720। তো আপনি চাইলে ক্যানভাসটাকে ছোট করে দিতে পারেন, যেহেতু কপিরাইট ইস্যু ভিডিও আমরা তৈরি করছি সেক্ষেত্রে আপনি অন্য ফরম্যাটে দিতে পারেন। তো আমি আমার কাজের সুবিধার জন্য আমি 1280x720 দিচ্ছি। আপনি চাইলে পারা এই যে 854x480 করতে পারেন। ওকে, আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখন কি করবো, এই ভিডিওর এই কালো অংশটিকে আমরা রেখে দেবো। এখন এই জন্য দেখার জন্য আমি এই ভিডিওর উপরে ক্লিক করে সিলেক্ট করে দিচ্ছি, অর্থাৎ এই ভিডিওর যে টাইমলাইন ফাইল রয়েছে এখন এটাকে আমি ড্র্যাগ করে টেনে নিচে দিকে নিয়ে আসছি। এখন এই উপরের যেই বল আইকন আছে এই বল আইকনের উপর আবার ক্লিক করছি, ক্লিক করে এটাকে ড্র্যাগ করে টেনে উপর দিকে নিয়ে যাচ্ছি। তো দেখুন এটা আমার বড় হচ্ছে এবং আমার কালো অংশটিকে ঢেকে যাচ্ছে। ওকে, এখন আমি আমার ভিডিওর অংশটুকু আমি সিপারেট করে দিলাম। এখন আমাদেরকে যে কাজ করতে হবে, এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড কালার রেজুলেশন আছে এটাকে আমরা এখন চেঞ্জ করে দেব। তো এটা চেঞ্জ করার জন্য এই সাইডে এখানে দেখুন লেখা রয়েছে মোর, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে দেখুন লেখা রয়েছে ভার্চুয়াল ইফেক্ট, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা তিনটি পদ্ধতিতে আমাদের এই ভিডিওকে চেঞ্জ করে দিতে পারবো, অর্থাৎ আসল থেকে নকল করতে পারবো। তো এই জন্য আমি আপনাদেরকে সর্বপ্রথম এই যে এটাকে দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে রিমুভ এ কালার, এটা কাজ করছি। এটা হচ্ছে আপনার কালার অ্যাডজাস্টমেন্ট। তো কালার অ্যাডজাস্টমেন্ট এটার উপরে আমি যদি রাইট বাটন ক্লিক করে এই ভিডিওতে সেট করি সেই ক্ষেত্রে অ্যাড টু সিলেক্টেড মিডিয়া এই অপশনে ক্লিক করছি। তো দেখুন ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটি এখন সাদা কালোতে কনভার্ট হয়ে গেছে। এখন এভাবে আমার ভিডিওটি আমি চাইলে পারা এখন করতে পারি।
এক্সপোর্ট করতে পারি। তো এক্সপোর্ট করার জন্য এই যে এখানে শেয়ার অপশনে ক্লিক করে এক্সপোর্ট করতে হয়। তো আমরা একটা কমপ্লিট ভিডিও তৈরি করে এক্সপোর্ট করব। তো আমি আপনাদেরকে আবারও বলছি, আপনি যদি সাদা কালো নিয়ে ভিডিও তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই একটি কাজ করেই আপনার ভিডিওটি আপনি এক্সপোর্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে বিভিন্ন প্রসেস দেখিয়ে দেবো, আপনার যেই প্রসেস ভালো লাগে আপনি সেই প্রসেসটি ব্যবহার করবেন। তো যাই হোক, এখন আমি এই সাদা কালোকে রিমুভ করে দেবো। তো রিমুভ করার জন্য আমরা এই যে এখানে যে অপশনটি নিয়ে কাজ করছি সেটা কিন্তু আমাদের এখানে সেট হয়ে গেছে, সেটাকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এই যে সাইডে এখানে দেখুন কালার অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমি যদি এটাকে কেটে দিই তাহলে সেটা চলে যাবে। তো দেখুন আমি কেটে দিয়েছি। এখন আমি কি করবো, এই যে এখানে দেখুন লেখা রয়েছে কালারাইজ, এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে দেখুন আমার এই ভিডিওতে কালার এফেক্ট চলে এসেছে। এখন আপনার এই ভিডিওতে আপনি আরো কালার এফেক্ট দিতে পারবেন। সেটা করার জন্য আপনি যে কাজটি করবেন, এই যে এখানে দেখুন আমরা লেখা দেখতে পাচ্ছি কালারাইজ এবং কালার অ্যামাউন্ট এখানে 100 রয়েছে। আপনি চাইলে পারা এটার স্ক্রিন কম এবং বেশি করে দিতে পারবেন এভাবে। এবং আপনি যদি চান যে আপনার এই ভিডিওকে, এখন আমি আপাতত এখানে রাখছি, এটার সফটনেসটা একটু আমি কমিয়ে দিচ্ছি, ছিল 100%, এখন আমি এটাকে কত করে দেবো, আমি এটাকে করছি 50% করে দিচ্ছি। ওকে, এখন এখান থেকে এখানে একটা আছে ইরেজ ইন ইরেজ আউট, অর্থাৎ আপনি কত পার্সেন্ট রাখবেন কত পার্সেন্ট দিবেন সেটাকে বোঝানো হয়েছে। আমরা একটু সাউন্ডটা দেখি যে ভিডিওর সাউন্ডটি কেমন আছে। বাবা और आप बेटा, आपको याद है? আপনি যদি চান যে আপনার এই ভিডিওর যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন, অথবা নতুন সাউন্ডও অ্যাড করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই ভিডিওতে যে কথাগুলো বলতেছে এই কথাগুলো আপনি যদি কনভার্ট করে আপনার নিজের ভাষায় বলেন, সেই ক্ষেত্রে এই পুরো সাউন্ড লেয়ারটা আপনাকে ফেলে দিতে হবে। তো এই জন্য আপনি কি করবেন, এই লেয়ারের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখুন লেখা আছে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, এই অপশনে ক্লিক করবেন। তো দেখুন এই অপশনে ক্লিক করার সাথে সাথে আমার এখানে ভিডিও একটা লেয়ার হয়ে গেছে এবং অডিওর একটা লেয়ার হয়ে গেছে। তো অডিওর এই লেয়ারটা আপনি এভাবে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরবর্তীতে এখন আমি যদি আমার এই ভিডিওটি রান করি, সেই ক্ষেত্রে এখানে আমার আর কোনো শব্দ আমি দেখতে পারবো না, অর্থাৎ ভিডিওর কথাগুলো থাকবে না। আমি দেখুন এখানে রান করছি ক্লিক করে। ওকে, দেখুন এখানে শুধু মুখটি নাড়াচ্ছে, কথা হচ্ছে না। সুতরাং এই মুখ নাড়ানোর সাথে আপনাকে কথা বলে দিতে হবে, সেই ক্ষেত্রে আপনার সেই ভিডিওটি হবে সবচেয়ে বেশি ইফেক্টিভ ভিডিও। তো ওকে, আমি আগেরটাই রেখে দিচ্ছি। তো এখানে আরেকটি গোপন টিপস আছে, সেটা হচ্ছে আপনি যদি চান যে আপনার এই ভিডিওর কথার স্পিডগুলো বাড়িয়ে দিবেন, যে অনেক দূরত্বতে কথা বলবে, তাহলে সেই ক্ষেত্রে সেটা কিভাবে করবেন, এই জন্য আপনাকে এখানে দেখুন এই অপশনে কাজ করতে হবে। এখানে ক্লিপস স্পিড, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে রাইট বাটনে ক্লিক করবেন, অ্যাড টু সিলেক্টেড মিডিয়া, এই অপশনে ক্লিক করবেন। তো দেখুন এই স্লিপ স্পিড এখানে শো হয়ে গেছে। এখানে স্ক্রলিং করে একটু নিচে দিকে আসবেন। এখন এখানে আপনি স্পিড কি পরিমাণ রাখবেন সেটা আপনি এখানে লিখে দিবেন। এখানে 1% আছে, আপনি যদি এটাকে 10% করে দেন দেখবেন যে ভিডিওটি একদম ছোট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু জনগণ আপনার ভিডিওটি দেখতেই পারবে না। তো দেখুন কত ছোট হয়ে গেছে। এখন ভিডিওর লেন্থ কিন্তু এত ছোট আর ও এত স্পিডে কথা বলবে যা বুঝতে মুশকিল হবে। আমি রান করছি। তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সেজন্য আপনাকে এটাকে কমিয়ে দিতে হবে। ওকে, এভাবে আপনারা ভিডিওর স্পিড কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এখন তো বন্ধুরা, এই ভিডিওটি 100% রেন্ডারিং হতে হতে আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ দেখিয়ে দিচ্ছি, সেটা হলো কিভাবে আপনারা এই IDM এর সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন। এটাকে আপনি সফটওয়্যারের মাধ্যমে ইনস্টল করতে পারেন, আবার এক্সটেনশনের মাধ্যমে সেট আপ করতে পারেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দুটি প্রসেসে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আমি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখানে লিখছি, তো দেখুন IDM ডাউনলোড ম্যানেজার এক্সটেনশন ফর ক্রোম, এবং আপনি লিখে যদি সার্চ দেন সেই ক্ষেত্রে আপনি এই এক্সটেনশনগুলো পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনার এক্সটেনশনটা আপনি অ্যাড করতে পারবেন। আর আপনার যদি অ্যাড করতে অসুবিধা তাহলে সেক্ষেত্রে এখান থেকে একটা ভিডিও দেখে নেবেন, তাহলে অনায়াসেই আপনি আপনার ব্রাউজারে এটা সেট আপ করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই IDM এর এক্সটেনশনটা কিন্তু আমার এই ক্রোম ব্রাউজারের সাথে অ্যাড করা আছে। এই জন্য আমি এখানে যদি এক্সটেনশনে যাই সেই ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি IDM ইন্টিগ্রেশন মডিউল। তো আপনারা কি করবেন, এখান থেকে এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইন্টিগ্রেশন মডিউল, এই অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরবর্তীতে আপনাদের নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে। তখন আপনারা এই ট্যাব থেকে এই যে পাশে এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম, এই অপশনে ক্লিক করে আপনারা আপনাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি সেট আপ করে নেবেন অনায়াসে। আর যদি না পারেন সেটা তো আমি আপনাদেরকে বলে দিলাম কোন প্রসেসে করবেন, সেটা আপনারা এখান থেকে একটা ভিডিও দেখে নিয়ে কাজ করতে পারবেন। এছাড়াও আপনি সরাসরি যদি ইউটিউবে সার্চ করেন যে হাউ টু সেট আপ ডাউনলোড ম্যানেজার ক্রোম ব্রাউজার, সেক্ষেত্রে আপনি এই ইউটিউবের মধ্যেই আরো অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন কিভাবে আপনারা IDM সফটওয়্যারটি আপনার পিসিতে
ইনস্টল করবেন। তো এখন আমাদের ভিডিওটি দেখি কোন পর্যন্ত রেন্ডারিং কমপ্লিট হয়েছে। তো দেখুন আমার ভিডিওটি 92% হয়েছে, আর মাত্র 8% বাকি আছে, আর মাত্র 7%। তো একটু অপেক্ষা করে আমাদের ভিডিও প্রায় শেষ প্রান্তে। ওখানে যারা দেখুন অলরেডি কিন্তু আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে আমি ফিনিশ করে দিয়েছি। এখন আমার ভিডিওটি এই যে এখানে আমি দেখতে পাচ্ছি। আর বন্ধুরা, আপনি যদি প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং এর একদম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ জিরো থেকে হিরোতে চান, ভিডিও এডিটিং এর প্রফেশনাল বস হতে চান, তাহলে আপনি আমার ভিডিও এডিটিং এর এই ভিডিওটি দেখে নিতে পারেন। যাদের ইউটিউবে অলরেডি চ্যানেল আছে ওয়েলকাম, আর যাদের চ্যানেল নেই তারা কিভাবে একটি প্রফেশনাল ভাবে ইউটিউবের চ্যানেল তৈরি করবেন আপনি আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। এবং ভিডিও আপলোড করার জন্য আপনারা কিভাবে ট্যাগ টাইটেল দিয়ে আপনার পুরো ভিডিওটি এসইও ফ্রেন্ডলি ভাবে আপলোড করবেন, ওই প্রসেসটি দেখার জন্য আপনি এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনাদের সুবিধার জন্য আমি এই সকল ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, ওইখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এই সকল ভিডিওতে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওতে একদম খুঁটিনাটি সহ যাবতীয় প্রসেস রেখে দিয়েছি। তারপরে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করুন। আর বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে রাখছি, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর পূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।